আজ আমরা চললাম নবী মুম্বাই থেকে মহাবালেশ্বরের পথে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তুমি? বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? আমরা পৌঁছে গেছি মহাবালেশ্বরের এমটিডিসির ট্যুরিস্ট লজে। এমটিডিসির ট্যুরিস্ট লজটা এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে অবস্থিত, মন ভরে যায়। চারিদিকে গাছপালা, বন জঙ্গল, এত সুন্দর লাগে দেখতে যে কি বলবো। এসে আমরা একটুখানি পায়চারি করে ঘুরে দেখে নিলাম জায়গাটা। সুন্দর সব ছোট ছোট কটেজ, থাকার জায়গা, আর এই দেখুন কপিকুল অভ্যর্থনা করলো। এই যে এমটিডিসির ডাইনিং হল, আর আসতেই আমরা পেয়ে গেলাম গরম গরম কান্দা পকোড়া। এমটিডিসি ট্যুরিস্ট লজে ডাইনিং হলের সামনেই ছিল একটা হাসনুহানা গাছ। রাত্রিবেলা তার ফুল ফোটে, এত সুন্দর গন্ধে ম ম করছিল চারিদিক। আর এই দেখুন, এই যে কুকুরটি, এ কিন্তু আমাদের সাথে সাথেই সবসময় চলেছে আমরা যেখানে গেছি। সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়াকে। এত সুন্দর জায়গাটা, ফাঁকা আর গাছপালায় ঘেরা, পাখির কলকাকলিতে একেবারে মুখর। ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম, সূর্যের নরম রোদ ছুঁয়েছে সব গাছগুলোকে। শীতের সকাল, ভারী চমৎকার লাগছিল। গিয়েছিলাম গত বছর নভেম্বর মাসে। এই সময়টা কিন্তু মহাবালেশ্বর যাওয়ার পক্ষে মনে হয় আদর্শ। বেশ সকালবেলাটা ঠান্ডা লাগে, আর দুপুরবেলা বেশ রোদ। তখন কিন্তু গায়ে গরম জামা রাখা যায় না। দেখুন কি সুন্দর ট্যুরিস্ট লজের চারপাশটা, এত গাছ যে নিঃশ্বাস যেন প্রাণ ভরে নিয়েছি। হাঁটতে হাঁটতে চোখে পড়ল রাইটার্স স্যুট। এখানে মনে হয় লেখকরা আসেন। আবার আমরা ডাইনিং হলে ফিরে এলাম। হাসনুহানার ফুল এখন সব ঝরে গেছে। সকালবেলা ব্রেকফাস্ট করে মহাবালেশ্বরের শিব মন্দির দর্শন করে আমরা সাইট সিং করতে বেরোলাম। দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি, একটা ঝিঁঝি পোকার ডাক শুনছিলাম খুব জোরে।
আমাদের এবারের গন্তব্যস্থল ছিল ভেন্না লেক। এখানে নৌকা ভ্রমণ, জলবিহার। নাও ছাড়িয়া দে পালুরাইয়া দে ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া নাও ছাড়িয়া দে পালুরাইয়া দে ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া উড়ালি বিড়ালি বাবে নাবের বাদাম নড়ে আরে উড়ালি বিড়ালি বাবে নাবের বাদাম নড়ে আথালি পাথালি পানি ছলাত আথালি পাথালি পানি ছলাত ছলাত করে আরে খল খলাইয়া হাসিয়াই উঠে বৈঠের হাতল যাইয়া হাসে বৈঠের হাতল যাইয়া নাও ছাড়িয়া দে পালুরাইয়া দে ছল ছলাইয়া চলু রে নাও মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া ঢেউয়ের তালে পাওয়ের ফালে নাওয়ের গলই কাঁপে। ভেন্না লেকের পাশে ঘোড়ায় চড়ার একটা সুন্দর জায়গা আছে। খুব প্রশস্ত জায়গাটি। দাঁড়িয়ে আছে ঘোড়া নিয়ে ঘোড়ার মালিকেরা। আপনি যদি ইচ্ছে করেন তাহলে কিন্তু ঘোড়ায় চড়তে পারেন। এখানে ভালো লাগবে, বেশ একটা অ্যাডভেঞ্চার। এবার চলে এলাম আমরা লর্ডউইক পয়েন্ট। ভারী সুন্দর জায়গাটি। আসলে এটা একটা ভিউ পয়েন্ট। এখান থেকে এলিফ্যান্ট হেড পয়েন্টেও যাওয়া যায়, কিন্তু আমরা যখন লর্ডউইক পয়েন্টে গেছি তখন সন্ধ্যার অন্ধকার প্রায় নেমে আসছে, তাই এলিফ্যান্ট হেড পয়েন্টে আর গেলাম না। লর্ডউইক পয়েন্টে দাঁড়িয়েই দেখলাম আশেপাশের পাহাড়ের সৌন্দর্য। যাতায়াতের পথে খুব সুন্দর হলুদ রঙের বুনো ফুল ফুটেছিল, তারই 2-4টে স্ন্যাপ নিয়েছিলাম। লর্ডউইক পয়েন্টে প্রবেশের মুখেই আমরা কতগুলো ছবি তুলেছিলাম সবাই মিলে। সেই ছবিগুলোই আপনাদের দেখাচ্ছি। জায়গাটা খুব সুন্দর। এরপর গেলাম সানসেট পয়েন্ট। সানসেট পয়েন্টে সানসেট দেখে আবার এমটিডিসির টুরিস্ট লজে। দেখুন ঝিঁঝি পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে, চারিদিক গাছপালায় ঘেরা। এত সুন্দর মনোরম একটা পরিবেশ যে কী বলবো, ফিরে আসতে মন চায় না। হাঁটছিলাম আমরা এমটিডিসি টুরিস্ট লজের মধ্যে রাস্তা ধরে। ভারী চমৎকার জায়গাটি, শান্ত নিরিবিলি। জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছে, হাঁসনুহানা ফুলের সুগন্ধ। এত সুন্দর লাগছিল যে কি বলবো। পরদিন সকালবেলা আমরা বেরোলাম পাঁচগণির পথে। পথে ফুটেছিল বেগুনি রঙের ফুল, তার ছবি তুললাম। এই দেখুন এসে গেছি পাঁচগণি। বিশাল একটা টেবিল টপ এই পাঁচগণি। আর এখানে ঘোড়ার গাড়ি, ঘোড়া সব রকমই চলাচল করে। অবশ্য আমরা যখন গেছি সে সময়টা ছিল উইকডে, সেই জন্য টুরিস্টের ভিড় সেরকম ছিল না, তাই ফাঁকাই ছিল জায়গাটা। দেখুন কি বিশাল প্রান্তরের মতো জায়গাটা। এই যে ঘোড়ার গাড়িতে করে লোকেরা ঘুরছে, ঘোড়াও আছে এখানে। বিশাল জায়গাটা টেবিল টপ পাঁচগণির। আমরা ঘুরে বেড়াতে লাগলাম। তখন অবশ্য সূর্য উঠে গেছে অনেকটা মাথার ওপর, গরমও লাগতে শুরু করেছে আমাদের। সবাই এখানে ঘুরছে, তবে টুরিস্টের ভিড় বেশ কম। আমরা এখানে একটু ছবিও তুললাম। চারপাশের দৃশ্য এখান থেকেও খুব সুন্দর। টেবিল টপ থেকে নিচে জঙ্গল, পাহাড় সব মিলিয়ে একটা অনন্য অভিজ্ঞতা।
এই অভিজ্ঞতার সাক্ষী থাকতে পেরে খুব ভালো লাগলো। আবার আসবো নিশ্চয়ই মহাবালেশ্বর পাঁচগণি যখনই সময় পাবো। আজকের মতো বিদায়। বাই বাই মহাবালেশ্বর পাঁচগণি।